তাদের অধিকাংশই ঈমান আনে না আল্লাহর প্রতি, ইল্লা ওয়া হুম মুশরিকুন, তবে শিরকের সাথে। এখানে একটা গুরুত্বপূর্ণ নসিহত আমাদের জন্য। আল্লাহ বলেন ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তোমাদের তাদের অধিকাংশই মুমিন নয়, তবে শিরকের সাথে, অর্থাৎ অধিকাংশই মানুষ মুশরিক। এক নম্বর। দুই নম্বর হলো যারাও কিছু মুমিন আছে এরাও শিরকের সাথে মুসলমান। শিরকের সাথে মুসলমান না কেন? যারা ঈমান, আমল, নামাজ, কালাম, টুপি, ধর্ম সবই মানতেছে, আবার আসল জায়গায় আসলে শিরক করে ফেলতেছে, তাহলে ওরাও ঈমান এইটি আল্লাহ প্রকাশ করেছে। আজকে আয়াতটা পাই আমি বলতেছি, আল্লাহ এমন সব আয়াত আজকে যেন আনছে মনে হচ্ছে আজকের জন্যই আল্লাহ নাজিল করছে। এই বর্তমান প্রেক্ষাপটে কোরআনের দেখা পড়ে যায়, কোরআনের মধ্যে আল্লাহ যখন আপনি কোরআন তেলাওয়াত করতে থাকবেন মনে হবে যে আজকে আমার যদি কোরআন অর্থ বুঝতেন তাহলে বুঝতেন, কিন্তু কোরআন তেলাওয়াত করা শুরু করবেন বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে মনে হচ্ছে কোরআন আমাকেই বলতেছে, এখনই যদি কোরআন নাজিল হয়েছে এই বিষয়ে যদি আমরা দিয়েছি। তোমাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে না, ইল্লা তবে ওয়া হুম মুশরিকুন, শিরকের সাথে ঈমান আনে। এদিকে শিরক করে, মূর্তি পূজা করে, এদিকে মূর্তি পূজার অনুষ্ঠানের ভিতর থাকে, আবার হজেও যায়, আবার হজেও যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার তো কলিজা ভাইটি যাইতেছে, কলিজা আল্লাহ আপনি 1400 বছর আগে আয়াত নাযিল করছিলেন, মনে হচ্ছে বর্তমানের জন্য নাযিল করছিলেন। আপনি মনে হয় বর্তমানের জন্য নাযিল করছিলেন। আমাদের অবস্থা আল্লাহ স্পষ্ট 1400 বছর আগে বলে দিয়েছেন। আমরা এমন ভাবে এদিক দিয়ে হজও করি, আর একদিক দিয়ে মূর্তির পূজার অনুষ্ঠানের ভিটাও কাটি, একদিক দিয়ে শাহজালালের মাজারে যাই, আর একদিক দিয়ে বাপের মূর্তিও বানাই। হায় 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 হায়, আল্লাহ আমাদেরকে বাঁচা। মাঝে সাথে বলেছে আল্লাহ দ্রুত দুনিয়া থেকে উঠায় নেন, এই অবস্থা, এইরকম অবস্থা বলতেছে। কোন জগতে আসলাম? মূর্তি বানানোর পরেও মূর্তিকে ব্যাখ্যা করতেছে ভাস্কর্য দিয়ে। মূর্তি তো মূর্তি, মূর্তি তো মূর্তি। আমার রাসূল নিজের বাপের মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানায় রাখছিল কাবাঘরের মধ্যে, ইসমাইলের মূর্তি কাবাঘরের মধ্যে বানায় রাখছিল। ওই মূর্তিরে ভাঙছেন কিনা? ভাঙছেন। সুতরাং যারা মুসলমান মুমিন তাদের ঈমানের মধ্যে আল্লাহ শক্তি বাড়ায় দাও, তারা যেন নিজেদের বাপমার মূর্তি ভাঙে ফেলে। আমরা দোয়া করবো, তাই আপনার কিছু করার নেই। আল্লাহ আপনি শক্তি দাও, আপনার কাছে দোয়া করবো। মূর্তি বানাইলে, আমি ওদিন বলেছিলাম, মূর্তি বানাইলে সম্মান না সম্মান, এক সে জবু হুই লুৎফে তাহি নেহি, इसलिए तस्वीर जाना हमने किसवाई नहीं। কি সুন্দর একটা কবিতা লিখে গেছে আমাদের আকাদেমিরা। বলে জগতের মানুষেরা শোনো, আমি তো নবীকে স্বপ্নে দেখেছি, আমি তো আমার আল্লাহ কোরআনী চেহারা স্বপ্নে দেখেছি। আল্লাহ আসে, নবী আসে, সে তার স্বপ্নে আল্লাহ কি আল্লাহ কেমন সেই জানে, আর আল্লাহ জানে। এবং নবীকে স্বপ্ন দেখেছে, নবীর চেহারা সে জানে। তো আমি ছবি জানার পরেও ছবিকে আমি অঙ্কন করে ছবি আঁকি না, এই ছবি মধ্যে আমি বানাই না। কেন বানাই না? কারণ আমি একমাত্র নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমি যদি তার ছবি বানাই তাহলে ছবিকে একবার ভালোবাসবো, আর আল্লাহকে একবার ভালোবাসবো। ছবিকে একবার ভালোবাসবো, রসুলকে একবার ভালোবাসবো। আমার ভালোবাসার মধ্যে শিরক হয়ে যাবে, ভালোবাসা তো 2 ঘন্টা হয়ে যাবে। আমি তো এক ব্যক্তিকে, এক সত্তাকে ভালোবাসি, আমার এই ভালোবাসার মধ্যে 2 জন হলে তো ভালোবাসা 2 ঘন্টা হয়ে যাবে। এই জন্য আমি আমার ছবি জানার ফেমাস পাবে, আমার মাহবুবের ছবি জানার পরেও আমি ছবি আঁকি না। ছবি আঁকলে তো আমার ভালোবাসা মহব্বতের মানুষের পার্থক্য হয়ে যাবে, শিরক হয়ে যাবে। এরপরে 2 নম্বর বিষয় হলো, ছবি যদি আপনি বানান আপনি কয়দিন বাঁচবেন?
আমি আপনি কয়দিন থাকবো? ছবিটা তো জনপদার্থ, আরো বেশি দিন থেকে থাকতে পারে। আমি যখন মারা যাবে এই ছবির হিফাজত কে করবে? এক ইজ্জত সম্মান কে রক্ষা করবে? 2-3 নম্বর হলো এই ছবিটা, এই মূর্তিটা যে পাখি পশু বিভিন্ন জিনিস পায়খানা করবে, পুকুরে পায়খানা করবে, এবং আমি তারপর আমার বংশধর দেখতে দেখতে যখন একদিন এমন হতে পারে এই ছবির গুরুত্ব এবং এই ছবির ব্যক্তির মহাত্ম তাদের দিল থেকে মুছে যাবে, তখন তো তারা এটাকে লাথি মারবে, পেশাব করবে মুখের উপর। তখন আমি কি আমার পূর্বপুরুষের সম্মান করলাম না বেইজ্জতির ব্যবস্থা করে দিয়ে গেলাম? ঠিক আছে, বেইজ্জতির ব্যবস্থা করে দিয়ে গেলাম। আমি একটা মূর্তি মানে আমার বাপের ছবি বানায় দিয়ে গেলাম। আমার ছেলে বলতো যে দাদা, তারপরে ছেলে বলতো পর দাদা, তারপরে ছেলে জানলো, এরপর আস্তে আস্তে একসাথে জানবে না কি জানে বাবা লাখ করে গেলাম। তাহলে তো আমি আমার বাবার অসম্মানের ব্যবস্থা আমি নিজে হাতে করে গেলাম। সব দিন একটা মানুষের প্রতি ভক্তি থাকে না, এইভাবে সম্মান পাওয়া যায় না। সম্মান পাওয়ার মাপকাঠি হলো তাকওয়া। সম্মানের মাপকাঠি আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিয়েছে আকাবিল্লাহ। নিজের জীবনকে উম্মতের জন্য বিসর্জন করে দিয়েছে, তাদের নাম শুনলে মনে হয় কাফের মানুষ। আমি আমার পর্দাটার নামও যেরকম জানি না, আসলে ভালো কিনা তাতে ভালো জানি না। নাম জানি, ইলিয়াস রহমাতুল্লাহর নাম জানি, হাফিজুর নাম জানি, শামসুল্লাহ ফরিদপুরের নাম জানি। এই যে নামগুলো আমরা জানি, সাহাবায়ে কেরামের নাম জানি, আমাদের হাজী ইমদাদুল্লাহ মহোদয়ের মক্কির নাম জানি। এই আকাবিরদের নামগুলো আমাদের কাছে এমন যে আমার বাপের নামের থেকে এই নামগুলো নিতে মুখে মজা লাগে। এরাই হলো ইজ্জতওয়ালা, এরা পড়ে গেছে, বাপের গেছে, কিন্তু এরাই ইজ্জত হয়ে গেছে পৃথিবীতে। কেমন পর্যন্ত থাকবে, কিভাবে কেমন পর্যন্ত থাকতে হয় এটাই বোঝে না মানুষ। মনে হয় মূর্তি বানাই দিল, আমি একটা বানাই দিয়ে দেবো। যদি এই জ্ঞানকে আপনারা দিতে পারেন, মূর্তি বানাইলে কেমন পর্যন্ত সম্মানের সাথে থাকা যায়, তাই বাংলাদেশের সব মুসলমান মিলে এখন থেকে যার যার মূর্তি বানাই বানাই রায় দেবো। খালি একটা মূর্তি থাকবে, আমাদেরও মূর্তি বানাই বানাই দিয়ে দেবো। মূর্তি যদি সম্মান হইত, নবীর সাহাবারা বানাইতেন। ভাস্কর্য যদি সম্মানের হইত, সাহাবায়ে কেরাম নবীর ভাস্কর্য কেন বানাইল না? সাহাবায়ে কেরামের পরে তাদের যদি সম্মানের মানতে হলো, কত থেকে ভাস্কর্য হইত, মূর্তির অসুবিধা নেই, সাহাবায়ে কেরামের ভাস্কর্য বানাই হয়ে যেত। বাংলাদেশের ওই সমস্ত আলেমরা, তোমরা যুক্তি দিচ্ছ, কিসের যুক্তি দিচ্ছ? তোমরা যদি ভাস্কর্য বলে উড়াই দাও, তাহলে আমার সাহাবায়ে কেরাম নবীর ভাস্কর্যকে বানাইল না। নবীর বলে সাহাবায়ে কেরামের ভাস্কর্য তাদের নামেই লেখে বানাইল না। তবে তাদের পরে আইমাই মুস্তাহিদিন দেখালো তাদের ভাস্কর্য বানাইল না। তারা কি কিছু বোঝে নাই? যাদেরকে নবী বলেছেন নক্ষত্র নক্ষত্র, পৃথিবীর মধ্যে নবী বলেন আমার যুগ সবচেয়ে উৎকৃষ্ট যুগ, আমার যুগের মানুষরা সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, আমার পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের তবে তবে এই 3 যুগকে আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম যুগ বলে গেছে। এই যুগগুলোর মানুষগুলো বুঝলো না ভাস্কর্য, আমরা ভালো বুঝি। কোন ধরনের আলেমের আমি বুঝি না। আল্লাহ হিদায়াত, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বুঝান, আমরাও বুঝি, আমরাও ভাস্কর্য বানাই। আমার নিজের ভাস্কর্য, বাপের ভাস্কর্য, ডাক্তার ভাস্কর্য বানাই। আল্লাহ 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 হিদায়াত, আল্লাহ বুঝার তৌফিক দেন। এটাও মুসলমানের দেশে দেখতে হলো কিছু আলেম ভাস্কর্য মূর্তিরে ভাস্কর্য বলে চালাই দিতে চায়। তাহলে ভাস্কর্য হলে আলেম বলবো আপনারা তো ভাস্কর্য কালকেই বানায়। আপনার বিশ্বাস, আপনি যে আলেমের উস্তাদের আলেম, যে আলেমের থেকে এলেম শিখছেন, ওই আলেমের মূল ভাস্কর্য বানায় রাখতে পারবে? যে আলেম বলছে ভাস্কর্য জায়েজ, তাকে আমি বলবো আপনার উস্তাদের একটা ভাস্কর্য বানায়। আপনার উস্তাদ নাম জায়েজ যদি হয়, আপনার পিছনের ভাস্কর্য বানায়। কেন বানান না? এত দিলের মধ্যে এত পাওয়ার থেকে বানান না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দোয়া করেন, দোয়া করেন। আরো কি দেখতে হবে আমাদের? আমাদের বাচ্চা, আমাদের ওয়ারিসদের জন্য কি আছে আল্লাহই জানে। তবে একটা
কথা সত্য, আল্লাহ কিয়ামতের আগে হক প্রতিষ্ঠিত করবে, দুনিয়া থেকে সব বাতিল মুছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বংশধরকে ওই হিদায়াতের জামানা দান করুন, ইসলামী খেলাফতের জামানা দান করুন। আমাদের এই দেখানো ছিল কিয়ামতের আগে মুসলমানের দেশে মুদি বানায় ভাস্কর্য বলে চালায় দিতে চায়, তাহলে আপনারা কেন ভাস্কর্য বানাবেন না? সবাই বানাবে আপনাকে। আল্লাহ ইবাদত করুন, আল্লাহ ইবাদত করুন, আল্লাহ ইবাদত করুন। আল্লাহ এই জন্য 1400 বছর আগে নবীকে বলে দিয়েছেন, হে নবী আপনি উম্মতদেরকে জানায় দেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে নবী তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, তবে যারা বিশ্বাসী এরাও মুশরিক। ঠিক তাই হয়েছে। এরা তো আমার ভয়ে যে তোমার ভয়ে বড় বড় কোরবানি দেয়, বড় বড় জাকাত, বড় বড় মাহফিল করে, সভাপতি হয়, মসজিদ মাদ্রাসা সভাপতিও হয়, কিন্তু আসলে নিজেরাই ঈমানদার না, মুশরিক ঈমানদার, মুশরিক ঈমানদার। أَفَأَمِنُوا أَن تَأْتِيَهُمْ غَاشِيَةٌ مِّنْ عَذَابِ اللَّهِ। এরপর আল্লাহ বলে তারা কি নিজেকে নিরাপদ মনে করতেছে? এই যারা মনে মনে মুশরিক করতেছ, অথবা যারা নিজেরাই মুশরিক, এরা কি নিজেদেরকে নিরাপদ মনে করতেছ? আপা আমিনু তোমরা কি নিরাপদ মনে করতেছো তোমাদেরকে? আল্লাহর আযাব তোমাদেরকে গ্রাস করে নেওয়া থেকে তোমরা নিরাপদ নিজেকে মনে করতেছো? উলামায়ে কেরাম কিছু করবে না তোমাদের ক্ষমতার কারণে, আমি কিছু করতে পারবো না, আমার ক্ষমতা নাই, কিন্তু যিনি আল্লাহ, যার জমিন, যার আসমান, যার জমিন, তার আযাবের গ্রাস থেকে তোমরা নিরাপত্তা মনে করতেছো। আল্লাহর আযাব যখন আসবে নিরাপত্তার কোনো ফায়দা হবে না। ঠিক আছে? সুপার পাওয়ার কে সব শেষ হয়ে গেছে। আল্লাহ চোখের আঙুল যেই কিছু দেখায়, ক্ষমতা দর্জের ক্ষমতা সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। বারাক ওবামা গেছে, বিল ক্লিনটন গেছে, বুশ গেছে, সব ক্ষমতা কোথায় গেছে? জীবনে বাইসে থাকা অবস্থা আল্লাহ ক্ষমতা নিয়ে দেখাইছে তোর ক্ষমতা তুই বেঁচে তো আছে, এখনো তো বুশ বেঁচে আছে, বিল ক্লিনটন বেঁচে আছে, ওবামা বেঁচে আছে, ক্ষমতা কোথায় গেল? সাধারণ ঘরে এখন থাকে, আমাদের হোয়াইট হাউসে তাদের জায়গা নাই। দুনিয়ার ক্ষমতা আল্লাহ দুনিয়াই ছাড়াই দেখায়, যাও তোমার ক্ষমতা দুনিয়াতে তোমার হায়াত থাকতে তোমার জিনিস করলো, আর আখরাত পরে গেলে তো আমার ক্ষমতা, সেটা তুমি কি মাছটা খাবা? আল্লাহ নিয়ে বলতেছে তোমরা কি নিরাপদ মনে করতেছো? আবার আমি আল্লাহর আযাব থেকে আল্লাহর গ্রাসন অগ্রাসন আযাব মানে কোন ফাঁক খবর থাকবে না, দৌড়তে চালাবি। লূত আলাইহিস সালামের বিরোধিতা করেছে, লূত খালি উল্টা পিছিয়ে তাকায় না। আল্লাহ কি বলছেন? হে নূহ আলাইহিস সালাম আপনি পিছিয়ে তাকায় না, আপনি আপনার অনুসারী আপনার মহব্বতের লোকদেরকে নিয়ে খালি দৌড় পালা, এলাকায় ছাড়ে, পিছের দিকে তাকানোর সুযোগ দেয় না আল্লাহ। পিছের দিকে তাকাইলেও গ্রেফতার হয়ে যাবে, পিছের দিকে তাকায় না, এমন ভাবে জমিনকে উল্টায় নামায় দিয়েছেন, ফাঁক ফোকর নাই। এইটাই আল্লাহ শব্দ ব্যবহার করছেন, গাশিয়াতুন, ঢাইকে নেবে। ঢাইকে নিয়ে মানে কি? পুরো ঢাইকে নিলে কি কোনো ফাঁক ফোকর থাকে? আত্মা বাড়া থাকে, লোকটাকে যদি পুরো সাথে ঢাইকে দেয় তাহলে আত্মা বাড়া থাকে, ঢাকা মানে কোনো ফাঁক ফোকর নাই। আল্লাহর আযাব তাদেরকে গ্রাস করে দিবে, কোনো ফাঁক ফোকর থাকবে না। এরকম আযাব থেকেও তোমরা কি উদাসীন হয়ে আছো, নিরাপত্তা মনে করতেছো? এটা আল্লাহ বলতেছেন, হে মুশরিকরা যারা শিরিক করো, আল্লাহ তাদের অন্যকে ক্ষমতার আসন্ন মনে করো। ওই দিনকে সংবাদে শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে, আসলে দেখেন কি বানায় দিতেছে। সংবাদে বলতেছে বাংলাদেশের স্রষ্টা, নাউজুবিল্লাহ, বাংলাদেশের স্রষ্টা, এই শব্দটা কি সঠিক? বাংলাদেশের স্রষ্টা কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। কোন মুসলমান
যদি এই কথা অবিশ্বাস করে, অন্য কোনো ব্যক্তির নাম উল্লেখ করে, তাহলে সে মুশরিক হয়ে যাবে, অটোমেটিক বলতালা করবে। আল্লাহু আকবার। সুতরাং ভাই আল্লাহ আমাদের সুযোগ করতেছে, এই কাফের মুশরিকরা যারা শিরক করতেছো, বাংলাদেশের স্রষ্টা মনে করতেছো, স্রষ্টা তো একমাত্র আল্লাহ হয়, স্রষ্টা আর কেউ হতে পারে না, স্রষ্টা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্যকে যে স্রষ্টা বলতেছো, এই মুশরিকরা শুনে রাখো, তোমরা নিরাপত্তা মনে করতেছো আল্লাহর অঙ্গ, আল্লাহর ভাইপেনিয়ার পুরোপুরি আযাব থেকে তোমরা নিরাপত্তা মনে করতেছো নাকি? নাকি এটার থেকেও নিরাপদ মনে করতেছো যে আল্লাহ পাকের আচানক কিয়ামত আসবে পারো তোমরা? আচানক হঠাৎ কিয়ামত এসে পড়বে, এটা পারো কি তোমরা নিরাপদ হয়ে গেছো? আল্লাহ প্রশ্ন করতেছে কাফের মুশরিকদেরকে, তারপরে নবীর মাধ্যমে, হে দুনিয়ার কাফের মুশরিকরা, তোমরা কি আল্লাহ পাকের আযাব এবং কিয়ামত হঠাৎ এসে পড়া থেকে একেবারে নিরাপদ হয়ে গেছো কিনা? ভয়মুক্ত হয়ে গেছো? ওয়াহুম লা ইয়াশউরুন, কেমন তোমাদের এই ব্যাপারে হুঁশ নেই, বেপরোয়া হয়ে গেছো। যেমন বেপরোয়া মানুষকে, অমাস মানুষকে অপারেশন হয়ে ডাকলে ঠিক পায় না, তোমরা ঠিক পাচ্ছ না, তার বেতাল হারাই গেছো। ক্ষমতার আসনে বসে, ক্ষমতার আসনে বসে তোমরা তার বেতাল হারিয়ে ফেলেছো। না, আর নিরাপত্তা মনে করো না। কুল হাযিহি, এরপর আল্লাহ বলেন কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলে দেন এটাই আমার বস্তা, এক আল্লাহর বিশ্বাসী হও। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে তোমাদেরকে ডাকতেছি, এটাই হলো আল্লাহর পথ। আলা বাসীরাতিন ওয়া আনা ওয়া মিম্মান ইত্তাবা'নি, আমি এবং আমার অনুসারী। নবী বলতেছেন আমি এবং আমার অনুসারীরা তোমাদেরকে বাসীরতা, চক্ষুষ ঘটনা উল্লেখ করে করে তোমাদেরকে বুঝাইতেছে, দলিল প্রমাণ দিয়ে দিয়ে বুঝাইতেছে তোমরা শিরক করো না, মূর্তি বানাও না, তোমরা মূর্তি পূজাই করো না। চক্ষুষ প্রমাণ দিয়ে দিয়ে বুঝাইতেছে যে এগুলো ঠিক না, তোমরা অনুসরণ করতেছো না। এরা ডাকতেছে এটাই হলো আমার সঠিক পথ, আমি এবং আমার অনুসারীরা যেই পথে আহ্বান করতেছে ওটা অনুসরণ করো। এখন হতে পারে, এখন একটা ভিতরে একটা কথা আসতে পারে, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন আমি এবং আমার অনুসারীরা যে পথে ডাকতেছি ওটাই হলো আমার রাস্তা, ওটাই হলো আল্লাহর রাস্তা। এখন হতে পারে তোমরা মনে করতেছো আমি আমার দিকে ডাকতেছি, আমি আবিদে বড়ত্ব প্রকাশের জন্য ডাকতেছি, আমি আবিদে একটা, আর কেউ না, আমার দিক বড়, এরকম বলতেছি। না না না, এই জন্য বলেন সুবহানাল্লাহ, আল্লাহ সমস্ত দোষ থেকে পবিত্র, আমি তো আল্লাহই গোলাম। আল্লাহ পবিত্র মানে আমি নবীও পবিত্র, আমি নবী না, আসল আমি নবী তো আল্লাহর গোলাম। সেই আল্লাহর দিকেই তোমাদেরকে দাসত্ব বানানোর জন্য ডাকতেছি, আমি আমার নবীর দিকে ডাকতেছি না, আমি আমার গোলামি করার জন্য ডাকতেছি না। অনেক সময় হয় মাঝখানে একটা ঘটনা বলি, এই মাস 15 দিন বা 20 দিন হবে, এই লোকটা আমার এখানে মুসল্লি না, হাউজিতে থাকে, কারো না কারো মাধ্যমে জানতে পারছে যে হুজুরের কাছে গেলে হারানো জিনিস পাওয়া যায়, কিয়ামত জানেন। লোকটা আসছে, তার বিবি রিক্সা থেকে ব্যাগ রেখে নেমে চলে গেছে বাসায়, হাউজির মাঝে উঠে গেছে, কিন্তু ব্যাগ রিক্সার পর রেখে গেছে। রেখে যাওয়ার পর ওই রিক্সাওয়ালা চলে গেছে ব্যাগ নিয়ে। এখন আর পায় না ব্যাগ, ব্যাগে অনেক জরুরি কাগজপত্র ছিল, পায় না, আমার কাছে দৌড়ে আসছে। আমার কাছে হুজুর, আমার কাছে অনেক কিছু, আমি কি করছি, আমি কিছুই জানি না, আমি এগুলো কিছু মানি না। আমার হুজুর আপনার কথা বলছি, আমার কাছে আইসি ভক্তি দিয়ে অনেক কিছু পথ ডাকতে দেয়, আমি শোনে এটা আমার কোনো কাজ নেই, আমার কোনো যোগ্যতা নেই। হ্যাঁ, তবে আমি আল্লাহর কিছু দিতে পারি, আল্লাহর নাম আছে কিছু, এটা করলে আপনি পাইলেও দিতে পারেন, কারণ আমি কিছু না, আল্লাহর নাম আল্লাহ, আমি যদি আমি করছি এটাই তো দেখা। অনেক আলেম ধ্বংস হয়ে যায়, কারণ যখন নিজের কাছ থেকে লাভ কমিয়ে ভালো হয়ে যায়, আমি কিছুই না ভাই, আমি এটা আল্লাহর কালাম হয়েছে, আমার কি? পাইপ দিয়ে পানি যে বানায় সেও আসল, পাইপের কি ক্ষমতা, পাইপের কি? ওই লোকটা আজকে আসছে মিষ্টি নিয়েছে, বলে
ব্যাগ পাইছি কিন্তু রহস্য পাই আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম জামিও কোনো জিনিস হারিয়ে গেলে করবেন আপনাদেরও শিখিয়ে দিই সঙ্গে সঙ্গে করবেন জামিও হে জমাকারী আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। আর মনে মনে হারিয়ে যাওয়া চুরি হওয়া জিনিসের কথা খেয়াল করবে আল্লাহ মিলাই দেয়। ওই লোক বলছে আমার ব্যাগটা আমি পাইছি, তবে এই ব্যাগটা কোন জায়গা ছিল শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। দিনাজপুর পর্যন্ত চলে গেছিল। এই ব্যাগ কোথায় গেছিল? রিক্সা ব্যাগ দিনাজপুর যাবে কিভাবে? যে চুরি করছে সে ব্যাগ দিয়েই করা চলে গেছিল দিনাজপুর, কিন্তু আল্লাহর কালামের বরকতে দিনাজপুর থেকে কোরিয়ান সার্ভিসের নিজে খরচ দিয়ে ব্যাগ পাঠায় দিয়েছে ঠিকানা। আল্লাহ আছে কিনা? কোনো বিশ্বাস হয় না মুসলমানে। আল্লাহর একটা নাম জপলে যদি দিনাজপুর থেকে ব্যাগ আসতে পারে, ও বান্দা ও আল্লাহর বন্ধু মুসলমান ভাই বন্ধুরা, আল্লাহরে যদি থাকে আল্লাহ আপনার কলবে চলে আসবে। আল্লাহু আকবার। মুহাম্মদ একবার আল্লাহ ডাকবেন না, আল্লাহ 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 ব্যাগ চাই না, আপনারে চাই, আপনারে যদি পেয়ে যাই। এখনো মানুষ বোঝে না আল্লাহ ডাকলে আল্লাহ ডাক শোনে, আল্লাহ ডাকলে আল্লাহ ডাক শোনে। ঠিক এই যে মুহূর্ত ওই ব্যক্তি যখন এসে আমাকে এই ঘটনা বলেন আমার ভিতর কি ভুলে বলবে না, আমি তুই একটা হয়েছিস, তুই দেখছিস সাহস দেখছিস কাজ হয়েছে দেখছিস, ভিতরে কলম আসে, ভিতরে আসে। এটা তো আমি বলছি এটা আমার করে দিলেন আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহর কাজ আল্লাহ করছে, আল্লাহ আমার কিছু নাই জানে, আমার কোনো ক্যারিক না। নবী এটাই বলতেছেন আমি যে তোমাদেরকে হৃদয়টা দিতেছি, আমি যে তোমাদেরকে সরল সব করে দেখাইতেছি, আমার কোনো ক্যারিক না, কারণ আমি নবীও তো আল্লাহর গোলাম, আমি নবীও আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র, সমস্ত ক্ষমতা সমস্ত ক্যাবিনেট একমাত্র আল্লাহ, আল্লাহর সাথে কেউ শরীক হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র, আল্লাহর ক্ষমতার মধ্যে কেউ অংশ নেওয়ার কোনো ক্ষমতাই নাই। স্রষ্টা একমাত্র কে? বাংলার জমিনের স্রষ্টা কে? আমেরিকার জমিনের স্রষ্টা কে? সারা বিশ্বের জমিনের স্রষ্টা কে? আল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে, গোলাম নইলে মুমিন থাকা যাবে না। এবং আল্লাহ রাসূল বলতেছেন আমি তো পাবো পবিত্র, আল্লাহ তো পাবো পবিত্র। ওমা আনা মিনাল মুশরিকিন, আমিও শিরক করা থেকে মুক্ত, আমিও মুশরিক করি। নবী বলতেছেন আমিও মুশরিক নই, আমিও ক্ষমতা মনে করবো যে আল্লাহ যেরকম পুত্র দেখায় আমি আমিও দেখাই, নবীও দেখাই। আউযুবিল্লাহ। এই জন্য অনেক নাজার পূজারীরা বলে আল্লাহ যেরকম বাচ্চা দেয় আমার সাহেব বাচ্চা দেয় না, নাউযুবিল্লাহ। নবী নিজে বলতেছেন আমিও মুশরিক নই, আর তুমি তোমার বিশ্বাসে মুশরিক বানাই ফেলাইতেছো, নাউযুবিল্লাহ। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, নবী বলেন আমিও মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমিও শিরক করি না, আল্লাহর সমস্ত ক্ষমতা, আমি একজন আল্লাহর গোলাম। ও আমার উম্মতরা, তোমরা আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি করতে হবে, এখানে কারো গোলামি করার সুযোগ নেই। হে নবী, আপনার পূর্বে আমি কোন নবী বানাই নাই, ইল্লা তবে রিজালান, পুরুষ নবী বানাইছি। কারণ ওই ইহুদিরা আমাকে প্রশ্ন করেছিল যে আপনারা শুধু নবী বানানো না, মহিলাকে নবী বানাইতে পারে না, ফেরেশতাকে নবী বানাইতে পারে না, আল্লাহ আপনাকে নবী বানাইছে। আপনি তো আমাদের মানুষ আন্দোলনের মতো মানুষ, কেউ কেউ বলে নবী দূরের তৈরি, দূরের তৈরি তো নবী পায়খানা করতে পারে, নবী পেশাব করতো না, নবীর স্ত্রী লাগতো না। যেরকম ফেরেশতাদের কোনো মেয়ে ছেলে নেই, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতাদের কোনো পুরুষ মহিলা নেই, পুরুষ মহিলারা মহিলাও নাই পুরুষও নাই। আমি বলতেন হিজড়া না, হিজড়াও না, ফেরেশতারা হিজড়াও না, তাদেরকে আল্লাহ অন্যরকম বানিয়েছিলেন। তারা পুরুষ হয়, তাদের পুরুষের কোনো প্রয়োজন নাই, পেশাব পায়খানার প্রয়োজন নাই, তাদের স্ত্রী সহবাসের প্রয়োজন নাই, ছেলে মেয়ে যত্ন দেওয়ার প্রশ্ন নাই, এগুলো থেকে তারা পাক পবিত্র।
তারা। আল্লাহ বলেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা, আমি ইতিপূর্বে কোনো নবী পাঠাই নাই ইল্লা রিজালান, তবে পুরুষ পাঠাইছি। তাহলে বোঝা যায় কোনো নারীকে নবী বানাই নাই, ফেরেশতাকে নবী বানাই নাই। এখানে একটা প্রশ্ন থাকে, অনেকে বলে যে নারীরাও নবী আছে নাকি? মরিয়ম কয় মুসা আলাইহিস সালামের মা, কয় ইউসুফ আলাইহিস সালামের মা, এরকম বিভিন্ন কি দিয়েছে। তারা বলে যে মুসা আলাইহিস সালামের মায়ের কাছে তো ওহী হয়েছিল যে আপনার বাচ্চারে কাফের বাক্সে করে নদীতে ফেলে দিন, তো ওহী কাজ করে তো বললে তো নবী হওয়ার দরকার, তো ওহী আসলে তো নবী হয়। মুফাসসির ইকরাম না, বরং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় মুফাসসির, উনি বলে যে এটা হলো নবুয়ত না, এটা সুসংবাদ, এটা অন্য মহিলা থেকে উনি একটা মর্যাদা মহিলা, এটা বুঝাইছে। যেরকম মরিয়ম আলাইহিস সালামের কাছে ওহী এসেছে, জিবরাইল বলছে আপনার রূহের মধ্যে রূহ ঢুকে দেওয়া হয়েছে, তাহলে নবী না, উনি অন্য অন্য নবী নারীদের থেকে মর্যাদাবান নারী, এটা বোঝানো হবে, কিন্তু নবী না। এজন্য কোন নবী নারী কোনদিন নবী হতে পারে না, পুরুষের থেকে নবী হয়েছে। নূহিহি ইলাইহিম মিন আহলিল কুরা, যাদের কাছে আমি ওহী নাযিল করেছি, যে নবী পুরুষ ছিল এবং তাদের কাছে আমি ওহী নাযিল করেছি। আল্লাহ বলেন মিন আহলিল কুরা, তোমাদের শহর থেকে। আহলিল কুরা, কুরা হয় শহর, শহরের অধিবাসীদের আহার থেকে একজনকে আমি নবী বানিয়েছি। এখন প্রশ্ন হয় বলে গ্রাম থেকে বানায় না, কারণ আছে, বহুত বড় কারণ আছে, সামাজিক একটা কারণ আপনাদের বলি। যখন আপনি আমি গ্রামে ছিলাম তখন আমাদের নলেজ, আমাদের খোঁজ খবর কতটুকু ছিল? গ্রাম, গ্রাম নিয়ে চিন্তা করতে করতে অমক করা এত অমকের এই একজন গ্রামের মানুষের ভাই দেশে কি খবর, হ্যাঁ আমাদের ওই গ্রামের একটা ছেলে মেয়ে বানায় নিয়েছে, ওই অমকের বাইরে বিয়ে গেছে, একটু খবর। আর যে লোকটা রাজধানীতে থাকে সে পুরা দেশের খবর জানে, যে বিদেশ থাকে সে ইন্টারন্যাশনাল খবর জানে, খোঁজ খবর রাখে। তাই অবস্থানের ভিত্তিতে তার ব্যাপকতা, মনের ব্যাপকতা বাড়ে। এই জন্য আল্লাহ সমস্ত নবীকে একটা শহর থেকে পছন্দ করেছে। নবীরা শহর, আমাদের নবী মক্কা শহর, আমাদের সবচেয়ে বড় শহর মক্কা শহরের মধ্যে ওনার বসবাস। এই জন্য আল্লাহ বলেন আহলিল কুরা, তোমাদের শহরগুলো থেকে আমি একজন পুরুষকে বাছাই করেছি। তবে সবাই না, সেই যাকে আমি নবী রাসূল বানাইছি তাকে সে তার ছোট্টকালের জন্ম থেকে সে গুনাহমুক্ত। আমাদের নবী ছোটকালের থেকে 40 বছর পর্যন্ত মক্কায় মদের সয়লাভ ছিল না, কিন্তু আমার নবী ছোট জীবন থেকে একবারে মৃত্যু পর্যন্ত কোনদিনের জন্য নবুয়তের আগেও না পরেও না কোনদিন একটা মদ ছিল না। জন্মের পর থেকে ওই জায়গাতে মূর্তি পূজা ছিল আমার নবী, জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত কোন মূর্তির সামনে না তৈরি হয়। এই জন্য নবীকে যাকে মানাবে তাকে আল্লাহ সমস্ত দোষ থেকে মুক্ত রাখছে। তিনি আল্লাহ আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন আরবের মধ্যে। এই জন্য আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিহিম। এরপর আল্লাহ বলেন তোমরা কি ঘুরে ঘুরে জমিনে দেখো না আমার কত নিদর্শন জমিনের মধ্যে তোমাদের পূর্বে ছিল। অর্থাৎ তোমাদের পূর্বে মুসা নবীকে বানাইছি, ঈসাকে বানাইছি, দাউদকে বানাইছি, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, কত নবীকে আমি বানাইছি, সব নবীদের কাছে এরকম বানাইছি। তুমি নবী মুহাম্মদকে মানুষ নবী কেন বলতেছো না? তার আগেও তো নূহ আলাইহিস সালাম তো মানুষ নবী ছিল, মুসা আলাইহিস সালাম, তোমরা ইহুদিরা তাদের নবী তো মানুষ ছিল, তেমন পারো না। চোখে আঙুল দিলে তোমরা বলতেছে, এখন আল্লাহ বলতেছে ওরা যুক্তি দিতে পারে কাগজ বসেরা যে আমরা তো কাশের কাগজ বসেও দেখো কত আরামে এসে আছি, তুমি নবী হয়ে তো কত অত্যাচারে আছো রে মোহাম্মদ, তুমি কত অত্যাচারে জুলুমের মধ্যে আছো, কত গোপনে থাকতে আছে তোমার। কিন্তু আমরা দেখো কাঁধে বসে কত সম্মানের সাথে আসি, কত অট্টলিকা মতো সাহস করে আসি, তুমি তো খারাপ করতে আছো। আল্লাহ এটা জবাব দিতেছে ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযীনা তাকাউ, আখিরাতের ঘর হলো দুনিয়ার বাড়ি, প্রাসাদ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সিংহাসনে কোন চেয়ার স্থায়ী না।
আখিরাতের মর্যাদা কি আর স্থায়ী। সাধারণভাবে দেখে দুনিয়ার যত বড় শিক্ষিত হোক, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা হলো বিসিএস ক্যাডার। বিসিএস পাস করা একজন পিএনও, এসপিডিসি এগুলোই তো হবে, সচিব সর্বোচ্চ পদ। এই চেয়ারে বসবে কতদিন? চাকরির বয়স কত? 30 বছর না? সরকারি চাকরির মেয়াদ এখন কত? এখন মনে হয় বছর আছে, আমি জানতে পারি 35 বছর। 35 বছর এই চেয়ারে সম্মান, 35 বছর শেষ, সরকারি কাজ করে তার পেনশনে যাও, ক্ষমতা শেষ, আর কোনো লিখ দিতে পারবা না। দুনিয়ার শিক্ষা, দুনিয়ার পদে এরপর বছর, এর থেকে আরো উচ্চ এমপি মন্ত্রী কয় বছর? 5 বছর। যদি আরো ভাই আরো 10 বছর আরো থাকে, কিন্তু এরকম মন্ত্রী কেউ দেখাতে পারবে এমপি, একবার এমপি আর পরে মৃত্যু পর্যন্ত এমপি হয়ে গেছে 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 আছে। একবার না একবার ঠকছে, আর একবার একবার ঠকছে, ক্ষমতা যায় কিনা? যায়। এরপরে প্রধানমন্ত্রী আসন, সেটাও গলত। কিন্তু আখিরাতের সিংহাসনের মর্যাদার আসনগুলো কি? আখিরাতের ঘর হলো মসজিদ। আখিরাতের ঘর মসজিদ। মসজিদের যে ইমাম হয়, যে খতিব হয়, সে মৃত্যু পর্যন্ত মসজিদের খতিব হয়ে থাকে। মসজিদ চেঞ্জ যেতে পারে, কিন্তু চেয়ার খালি হয় না মৃত্যু পর্যন্ত। আরো কি আমরা ছাত্রদেরকে বোঝানোর জন্য বলতেছি, জানো কোন লাইনে পড়তেছো, কোন শিক্ষা শিখতেছো, এগুলো অনেক সব বলতে না। এই লাইনে চাকরির কোন রিটার্ন নাই, এই লাইনে বৃদ্ধ যত হয় তত সম্মান বাড়ে। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মৃত্যু পর্যন্ত আমৃত্যু কি, আর মৃত্যুর পরেও আজান ভক্ত প্রত্যেকটা বোঝা যাতে ওনার মতো স্বরূপ মর্যাদাকে কে দেয়? মর্যাদা আল্লাহ দেয়, আল্লাহর কালামের মর্যাদা দেয়। এটার মর্যাদা শেষ হয় না। এটার তো আল্লাহ বলতেছেন দারুল আখিরাত, দুনিয়াটা তো বাদ দিলাম, তোমাদের এই দুনিয়ার সম্পর্ক দিয়েই রাখছি, আর আখিরাতের কথা শোনো, মূলটা হলো আখিরাতে দেবো। বলা দারুল আখিরাত খায়রুন, আখিরাত হলো উত্তম, কারণ শেষ নাই, শুরু হবে তো শেষ নাই। দুনিয়াতে তো তুমি করবা, খতিব হও, আলেম হও, যে যাই হও, তুমি তো পড়ে যাবা, আখিরাতে তো ভর্তি নাই। ওইটাই আমি দিয়ে তোমার আসল সন্তুষ্ট করবো। আখিরাতের সিংহাসন কি হবে? আখিরাতের সিংহাসন হলো একজন আলেমের সিংহাসন হবে, এমন চমকদার। কিয়ামতের ময়দানে একজন আলেম, একজন হাফেজ চেয়ারে বসবে, এই চেয়ারের আলোতে কিয়ামত এই দুনিয়ার আওয়াজ দিল, ওই 10 দুনিয়া অন্ধকার দূর হয়ে যাবে, এত আলোকিত সিংহাসন। আলোকিত সিংহাসন কি হবে? এবং আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন দেখেছেন যে আল্লাহ বলেন আমি নিজে আলেম, আমি নিজে, আল্লাহ বলেন আমি নিজে হাফেজ। আল্লাহর কালাম আল্লাহর মুখস্থ নাই। আল্লাহ কি কোরআন হাদিস জানেন না? আল্লাহ বলেন আমি হলো হাফেজ, আমি হলো কারি, আমি হলো আলেম, আমি হলো মুফতি। এই জন্য আমার এই জ্ঞানটা যেই আমার বান্দা গ্রহণ করে, তাকে আমি আমার এই নামটা উপহার দিলাম। এই নামটা নিয়ে ব্যক্তিত্ব করতেছে কে? আল্লাহর প্রিয়, কে আল্লাহর প্রিয় জানে নাই, কিন্তু সাবধান, কারোর সাথে বেয়াদবি করলে তার রক্ষা নেই। আল্লাহ তাকে হাফেজ নাম দিয়েছে, আল্লাহ নিরানব্বইটা নাম তালাশ করে দেখে, একটা নাম আছে হাফেজ। আল্লাহ 99টা নাম পড়ে দেখেন, ইন্টারনেটে চাল দিয়ে দেখেন, একটা নাম আছে আলেম। আল্লাহ হলো আলেম, এই নামটা আল্লাহ আলেমকে দিয়েছে। এই আলেম নামটা একটু সাধারণ নাম না, হাফেজ নামটা সাধারণ না। এই জন্য আমাদের মুরব্বীরা বলতে, ছেলে সন্তান যখন হাফেজ হয় তাকে আর নাম ধরে রেখো না, হাফেজ সাহেব বলে ডাকো। আলেম যখন হয়ে যায় মাওলানা সাহেব আলেম সাহেব বলে ডাকো। মুফতি যখন হয়ে যায় মুফতি বলে ডাকো, কারণ এটা আল্লাহ দিয়ে না, এটাকে গুরুত্ব দাও। আল্লাহ এই জন্য
দিতে হবে, এটা আল্লাহ তাআলা দান। আল্লাহ বলেছেন দারুল আখিরা, আখিরাতে খয়ের উত্তম। দুনিয়াতে তো সম্মান দিবেই, আখিরাতে সম্মান দিয়েছে। লিল্লাযিনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে শিরক মুক্ত জীবন যাপন করবে, শিরক মুক্ত জীবন যাপন যারা করবে, আল্লাহকে ভয় করার অর্থ বাঘরে যেরকম ভয় পায়, এই ভয়টা কি তাকওয়া? তাকওয়ার একটা অর্থ হলো আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা। এটা হলো সংক্ষিপ্ত মূল অর্থ। আল্লাহর আদেশ যেখানে আসবে এটা মানা। মসজিদে আযান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিয়ে ব্যবসায়ীদেরকে বলতেছে, ও ব্যবসায়ীরা, যদিও পান্না ভাই, বিলাল ভাই, নুর ইসলাম ভাই, আব্দুল্লাহ ভাই, আব্দুর রহমান ভাই আযান দেয়, কিন্তু ওটা তো আল্লাহর কথা বলছে। কি বলে? আল্লাহু আকবার, আল্লাহ বড়, ব্যবসা ছোট। আল্লাহ বড়, করার বিষয় বড় না, আল্লাহ বড়। ও চাকরি দিওয়ালা, চাকরি বড় না, আল্লাহ বড়। সব কিছু ছোট, আল্লাহ বড়। তাড়াতাড়ি চলে আসো। তখন যদি আযান শোনার সাথে সাথে ব্যবসা ছেড়ে মসজিদে আসতে পারি, তাহলে আমি হলো মুত্তাকি। আমি কি মুত্তাকি? আমি আল্লাহ আদেশ মানছি আর আযাবের ভয়ে ফিরে আসি। এটা তো আল্লাহ বলতেছেন, লিল্লাযিনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান যখন এসে পড়ে, তখন তাদের দিকে ভয় আসে, আরে আমি আল্লাহ সাহায্য। আল্লাহ জাহাজ আছে। আপনাদের আমি চ্যালেঞ্জ করলাম, যাদের দোকানে ব্যবসা কম হয়, তারা আজকের থেকে আমার এই আমলটা করা শুরু করেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি আল্লাহ কোরআন দিয়ে, আল্লাহ কোরআন হাদিসের কথা অনুযায়ী আপনি 40 দিন ব্যবসা করার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে জামাতের সাথে পড়েন। আগে 40 দিন নামাজ না পড়েন, আর 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়েন। এই 40 দিনের ব্যবসায়ী রিপোর্ট ডাক দিয়ে দেখেন কোন 40 দিনের বরকত বেশি। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ব্যবসায়ীরা 40 দিন যাওয়াতে তাকবীর লাগার কারণে এমনি নামাজ পড়ে, আর 40 দিন আযানের সাথে সাথে তাকবীরের নামাজ পড়ে, এইভাবে এসে নামাজ পড়ে। এখন তো নামাজ সাইড 40 দিন এইভাবে দোকান পালি বন্ধ করে দিয়ে আসে। এরপর দেখেন ব্যবসায় কোন 40 দিনের লাভ বেশি হবে। অবশ্যই ওই 40 দিন থেকে 2-3 গুণ বেশি লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা যে আল্লাহর কাজ করে আল্লাহ পাঠায় দেয়। অনেক ব্যবসায়ী বলে, হুজুর একটা করতে পারি দিতে সব ব্যবসা হয়ে যাবে, তাই না? বলে হুজুর একটা পাইবো তো, একটা ব্যবসায়ী পাইলে আমার সারাদিনের দোকান করা ব্যবসাটা দরকার হয়ে যায়। তবে আমি বলি, ওই একটা করতে কি আল্লাহ নামাজে পড়িয়া সে জেলে দিতে পারে না? পারে কিনা? আর নামাজ যখন পড়বেন, যেই করতেটা নামাজ পড়তে আসে দেখবে আমার সামনেই দোকানদার বসা, নামাজের পরে ওই মুসল্লির মধ্যে দিনের মধ্যে আল্লাহ ডেকে দেবে। আর দেখো ওই দোকানদার ব্যবসার দোকান দিয়ে আসছে, কোনদিন দোকান দিতে পারে না, এ নামাজ পড়ে এর দোকান থেকে এই মায়ের কাছে এরকম হয়। বললাম অনেক বলে যে আর নামাজ পড়ে দোকানদার অন্য দোকানে করে রেখে। এই জন্য নামাজের গুরুত্ব দিয়া, আখিরাতের গুরুত্ব দিয়া। অথচ অনেকেই বোঝে না এটা, অনেক আল্লাহ বলতেছে, অনেকেই তো বোঝে না আখিরাতের ঘর যে বড়, আখিরাতের ঘর আসল, আখিরাতের লাভ হলো আসল। এখন আমি তো দুনিয়ার লাভ করলাম, তো দুনিয়ার আপনার ব্যবসা বাণিজ্য বেশি হবে, আসল লাভ তো আখিরাতে। আখিরাতে আপনি নামাজ পরিপূর্ণ দিয়ে গেলে আখিরাতে লোক অথচ রসুলরা নিরাশ হয়ে যান। এখানে একটা গুরুত্বপূর্ণ, অথচ অতপর যে নবীরা রসুল প্রযুক্ত নিরাশ হয়ে পড়েন, আল্লাহ এমন অনেক সময় করেন, অনেক সময় আযাব দেন না, আযাব দেরি করেন। আল্লাহ নবীরা আলাদা করছে তোমাদের উপর কাজ লাগবে, কিন্তু আসতেছে না। 1 বছর 12 বছর 13 বছর ধরে কয়েক যুগ যাইতেছে, আযাব আসে না। ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের 600 বছর পার হয়েছে। কত বছর? ঈসা নবী আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আসার মধ্যে ফাসলা কত ছিল? 600 বছর কোন নবী আসে। তাহলে আযাব দূরে চলে গেলে আযাব আসে নাই। মানুষরা মূর্তি পূজা করতে করতে একবার কাবা ঘরের মধ্যে ভুলে গেছে, 600 বছরের ভাড়া।
দিলে অনেক সময় নবীরা পর্যন্ত হতাশ হয়ে পড়ে, অথচ কোরআনের এক আয়াতের সাথে আর এক আয়াতের টক্কর লাগে। ওয়া ইল্লা রাহমাতাল লিল আলামিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআনের এক আয়াত হলো কি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। তো নবীরা তো আল্লাহর আদেশ মানবে, তো নবীরা অনেক সময় নিরাশ হয়ে পড়ে, আল্লাহ এই আয়াতের সাথে এই আয়াতের টক্কর লাগলো না। এই জন্য সাধারণ মানুষ কোরআন পড়তে গেলে অনেক সময় ডাইরেক্ট পড়তে গেলে বিভ্রান্ত হয়। এখানে বলতেছে নবীর পর্যন্ত নিরাশ হয়ে গেছে, এ পর্যন্ত যে নবী পর্যন্ত নিরাশ হয়ে গেছে, আদর আসে না, কামেরা বড়াই যাচ্ছে, ক্ষমতা দল বড়াই যাইতেছে, কি হবে, কিছু করতে হবে না, আলেমটা কি করবে না, নিরাশ হয়ে না, নবীরা পর্যন্ত নিরাশ হয়ে যান না বলতেছে। এই নিরাশ দুই প্রকার, একটা হলো দুই প্রকার, একটা হলো মনের থেকে নিরাশ, আর হলো ভাব চেহারায়। এরকম এক ব্যক্তি ভয় পাই না, কিন্তু এরকম আসলে ভয় পেয়েছে, কত আকার আঙ্গিতে দিয়েছে, ঘাবড়াইছে, লোকটা বাস্তবেই সাহসী। আমার এক স্যার বলতেছে আমি কোনো জিনিসের ভয় পাই না। তা আমরা ছাত্ররা বলছিল স্যার স্কুল যাওয়ার কথা না, সত্যি আপনি কোনো জিনিসের ভয় পান না? তারা বলছিলাম স্যার আপনি আপনার ভয় দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তোরা কি যে ভয় দিয়েছে, স্যার ঠিক আছে একদিন হবে। আমরা বলছি কি, কাগজের মধ্যে একটা চুড়ি নিছি, চুড়ি দিয়ে চুড়ির মধ্যে গাডার পেঁচাইছে, গাডার পেঁচাই গাডার ভাগের মধ্যে পয়সাকে মোড়ায় 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 অনেক টাইট করে তবে কাগজ করে কাজ করে 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 লাইসে। হ্যাঁ আপনার তো কোনো ভয় নেই না, কোনো ভয় নেই। তা আপনি কাগজটা একটু বলে কোনো কিছু আছে পোকামাকড়, আমি বিশ্বাস আমি আপনার পোকামাকড় দেবো, কোনো পোকামাকড় নেই, সাধারণ একটা জিনিস আপনি খুলবেন। যে খুলছে যে গাডারের ব্যথাটা যে ইয়েছে পয়সাটা কাগজের তখন একটু আটকানো ঢিল হয়েছে, তবে গাডারের কাছে কি পয়সাটা এমন গুল্লি মারছে, কাগজ কত করে উঠছে, আর সারের বেলায় ঠিক গেল। সামনে বললাম স্যার ভয় পান নেই, এটা কি ভয় হইল, এটা আতঙ্ক, এটা কি, এটা আতঙ্ক। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এক জিনিস, আর চেহারায় আতঙ্ক হওয়া আর এক জিনিস। বুঝে আসছে? গল্প বাজারে বলতে হয়, গল্প না বললে বিষয়টা বুঝে আসে। এখন বুঝতে সহজ হয়ে গেছে না? এখানে আল্লাহ যে বললেন রসুলটা বলতে হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, এই নিরাশিকাটা একটা আতঙ্ক হয়ে গেছে, আসে না কি টাইমের বেশ কমানো কিনা। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটা একটা আরেকটা তাফসীর করছে, এই তাফসীর করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলরা আযাবের যে সুসংবাদ দিয়েছে, এই সুসংবাদ ঠিক, কিন্তু এই সুসংবাদের দিন বেশ হইতে পারে, দিনটা আল্লাহর হাতে। আযাব আসবে, রাসূলরা বলছে 2 দিন পরে আসবে, কিন্তু আযাব আসবে 2 বছর পরে। তাহলে এটা ব্যাপারে ওটা হইতে পারে, কনফিউশন, মানে একটা আতঙ্ক হইতে পারে। এই আতঙ্ক নিরাশতা না। এই জন্য আল্লাহ বলতেছেন ইজা আত্তা ইজাস্তাই আসার রাসূলু, রাসূলুল্লাহ হতাশ প্রায়, ওয়াজান্নু আন্নাহুম, আর কাফেররা ধারণা করছে নিশ্চয়ই কত বুঝিবু, তারা মিথ্যা কোনো কথার উপর বসে রয়েছে। নবীরা যে আমাদের কাজ কথা বলতেছে, এই মিথ্যা বানোয়াটি কথা বলতেছে, আলেমরা বলতেছে কবর শাস্তি হবে, এটা মিথ্যা বানোয়াটি কথা বলতেছে, এরকম বলে করতেছে। জাআহুম নাসরুনা, এখন যখন আমার সাহায্য এসে পড়লো, অনেক দিন পর যখন আল্লাহ বলেন আমার সাহায্য আযাব এসে পড়লো, আযাব তখন তারা যখন এই দাম্ভিকতা ধারণা করছে যে নবীরা মিথ্যা বলছে, এই জন্য আরো দাম্ভিকতা বাড়াই দিয়েছে। আলেমরা কি করবে, নবীরা কি করবে, এই বলে বলে কাফেররা আরো বদ অভ্যাস খারাপ আরো বাড়াই দিয়েছে। শক্তির প্রয়োগ দেখাইছে, এই জন্য আল্লাহ বলেন এরপরে আমার আযাব এসে গেল। আমি হলো মসজিদে মানুষ বাঁধানোর জন্য, তাদের ভিতর কুফরিটা বাড়ানোর জন্য আমি এগুলো করি। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাদের মধ্যে এই আযাবটা দূরে করে দিয়ে তাদের ক্ষমতার অবহেলাটা বেশি বাড়ায় গেছে। তখন তারা যখন বেশি বেড়ে গেছে, আল্লাহ তাদের আযাব এসে গেছে। জাআহুম নাসরুনা, আমার আযাব এসে পড়ল, ফানুজিয়া মান নাশা,
আমি যাকে চাই সেখান থেকে বাঁচাই দিই আযাব থেকে। তখন আযাব এসে পড়ে, লূত আলাইহিস সালামকে বাঁচাই দিয়েছি। এরকম যেই নবীরে চায় সেই নবীরে বাঁচাই দিয়েছি, নবীর শরীরের নবীদেরকে বাঁচাই দিয়েছি। ওয়ালা ইউরাদ্দু বা'সুনা আনিল কওমিল মুজরিমিন, আর কওম অপরাধী সম্প্রদায়ের থেকে এটা ফিরানোর মতো কোনো ক্ষমতা আর কেউ থাকে না। তখন তারা সব নিঃশেষ হয়ে যায়। নূহ আলাইহিস সালামের কওমকে প্লাবন দিয়ে শেষ করেছে কিনা আল্লাহ? মাত্র 80 জন লোক ছিল, 40 জন মহিলা, 40 জন পুরুষ, আর সব ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক তখন আর তাদেরকে বাঁচানোর মতো কেউ থাকে না। আমি যে কতটা বাঁচাই, আমার ইচ্ছা সেই কতটা বাঁচাই, আর সব করে ধ্বংস করে দিই। এরপরে আর এক এক শেষ। লাকাদ কানা ফী কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এই সমস্ত ঘটনা কিচ্ছা কেন আমি বয়ান করলাম? আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এই ঘটনাগুলোর মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে। শিক্ষা হাসিল করা যে আমরা কি করব, আমরা কি নবীদের পক্ষ নিব নাকি মুশরিকদের পক্ষ নিব, আমরা কি আলেমদের পক্ষ নিব না জালেমদের পক্ষ নিব, এটা আমাদের জন্য নসিহত। মা কানা হাদিসান ইফতারা, মা কানা, এগুলো অনর্থক কোনো কথা নয় যে আল্লাহ পাক গল্প বলে দিল, অনর্থক কিসসা কাহিনী শোনাইলাম ইউসুফের, অনর্থক কিসসা কাহিনী শোনালাম, এটা নয়। এটা আল্লাহ পাকের কালাম। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, এই ইহুদি খ্রিস্টানরা শোনো, তোমাদের কাছে যে কিতাব আসছিল এই কোরআনটা ওইটারই সত্যায়নকারী। কোরআনে এসে বলতে যে কিতাবগুলো সত্য ছিল এবং ওই কিতাবে যে ইউসুফের ঘটনা ছিল ওটাকে কোরআনে সত্য বলেছে। সুতরাং তোমরা কোরআনকে কিভাবে অস্বীকার করবে? কোরআন তো এটা কোনো ঘটনা গল্প কিচ্ছার বই না, কোরআন তো আগের ধর্মকে সত্যায়নকারী কিতাব। খালি কিতাব নয়, ওয়াতাফসীলা কুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা করে বুঝাইতেছে আগের ধর্মগুলোকে, আগের যুগের সব কাহিনীগুলো তোমাদের কাছে স্পষ্ট করছে। নমরুদ, ফিরাউন, হাম্মান সবের কাহিনী কোরআনে স্পষ্ট তাফসীর করে করে বয়ান করেছে। ওয়া হুদান, আর কোরআন হিদায়াত দানকারী, পথ দেখায়। ওয়া রাহমাতান, এবং রহমত কোরআন লিকাউমি ইউমিনুন, যারা বিশ্বাস করে। রহমত কিরকম? ওই যে একটা আল্লাহর নাম শিখাই দিছি, ব্যাগ ফিরে পায়। কোথার থেকে? সে দিনাজপুর চলে গেছে চুরি ব্যাগ, সেই ব্যাগ কোরিয়ান সার্ভিসে আমার ঠিকানা অনুযায়ী পৌঁছায় কে দিলে? আল্লাহ। আল্লাহ বলেন এই কোরআন কি রহমান। কোরআনের একটা নাম, আল্লাহর একটা নাম, কোরআনের আয়াত দেখলাম। কোরআন এটা মানুষের জন্য রহমান, সর্বক্ষেত্রে রহমান। এই জন্য সূরা ইউসুফের আয়াত সব শেষ হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সূরা ইউসুফের শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। দেখেন এই সূরা ইউসুফের মধ্যে মূল কয়েকটা শিক্ষা ছিল। এক নম্বর হলো নির্যাতিত ধৈর্য ধরতে হবে। যারা জগতে নির্যাতিত হইতেছে পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, তারা ধৈর্য ধরে, আল্লাহ আপনাকে মর্যাদা উঠাবে। দুই নম্বর হলো ইউসুফ আলাইহিস সালামের চরিত্র সৌন্দর্য প্রকাশ করেছে। যুবক ভাইরা যারা বিবাহ করেন নাই, আজকাল অহরহ পতিতালয় আছে, অহরহ যৌন দুর্যোগের সম্ভাবনা পাওয়া যায়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনার দ্বারা আমাদের জন্য শিক্ষা। যখন নারী তাকে ফ্রি মাইন্ডে পতিতালা ডাকতেছে, এমন ক্ষমতাধর নারী, অর্থমন্ত্রীর বিবি তাকে ফুসলাইতেছে যৌন কামনা করার জন্য, কিন্তু ইউসুফ যেটা পড়া নিজেকে বাঁচাইছে, 7টা দরজা ভেদ করে বেরোচ্ছে। চরিত্র সৌন্দর্য রাখার জন্য আমাদের নসিহত। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের চরিত্রকে সবসময় পবিত্র রাখা। অনেক সময় অনেকে বোঝে না। কিছুদিন আগে আসরের সময় দুটো মহিলা বিয়ে করছে, হুজুরের কাছে পানি পান, এখন এখানে কেউ নাই, ভাগ্য বলে নুর ইসলাম পাইছে, অজু করতেছে। এখন বলে যদি নুর ইসলাম না থাকে, আপনারা যে কোনো মুসল্লি যদি আসতেন আর ওই মহিলাকে চলে যাওয়ার বন্ধ হয়ে ঢুকা, এই অবস্থায় দেখতেন আপনাদের কি ধরনের খারাপ ধরনের আসতে হুজুর দিতে, হুজুর কি না করছে এই মহিলাকে, বিপদ আছে কিনা? এই জন্য আমি তাড়াতাড়ি টাকা। অনেক মানুষ
মানুষ বোঝে না। হ্যাঁ, মহিলারা যদি আলাদা থেকে বাড়ি পড়া কিছু নিতে চায়, কোন ছেলে বাচ্চা বা পুরুষের কাছে বাধ্য পাঠায়, পানি পড়া পাঠায়, বিবাটা। এজন্য চরিত্রকে সংশোধন রাখতে হবে, সতর্ক থাকতে হবে। অনেক সময় এরকম পরিস্থিতি আপনাদের হয়নি। এজন্য কোন মানুষ যেন খারাপ ধারণা করে সেই জায়গা থেকে হয়ে থাকে, সেই জায়গা থেকে হয়ে থাকে। এক জায়গা পরিচালায় আছে, ওই জায়গাতে হাত বেঁধে দেয়, কারণ ওই জায়গাতে হাইতে গেলে সামনে দাঁড়ানো কি এই দিক থেকে আসতে যায়, এদিক থেকে খারাপ জায়গা, খারাপ ধারণা করে হতে পারে না। এজন্য আমাদের বুজুর্গরা বলে ওই জায়গাতে না অন্য রাস্তা যায়। এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের চরিত্রকে পবিত্র রাখা। ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর ধরে ভিতরে রাখার পরেও উনি দিকে দিয়ে বাঁচায় আল্লাহর রহমতে বাঁচিয়ে এনে পবিত্র থাকছেন। 3 নম্বর বিষয় ছিল রাষ্ট্র পরিচালনা। উনি কি সুন্দর দুর্ভিক্ষ মোকাবেলা করেছেন, কি শিক্ষা। রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণ করা এটা আমাদের জন্য জরুরি। এর থেকে আমাদের শিক্ষা হলো কি, আমরা বাসার মধ্যে গ্যাস যাদের লাইন আছে সারাদিন দাঁড়ায় রাখবো, ইউসুফ আলাইহিস সালামের চরিত্র পরিষ্কার প্রকাশ পাবে। আপনি বিল দেন ঠিক আছে, কিন্তু আপনি রাষ্ট্রীয় সম্পদকে অপচয় করতেছেন, ক্ষতি করতেছেন। ইউসুফ আলাইহিস সালাম এটা করেন না। আপনি বিদ্যুৎ বিল দেন, তাই বলে অনর্থ বাতি চালায় রাখবেন, ফ্যান চালায় রাখবেন। এইটা ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা থেকে শিক্ষা না, বরং শিক্ষা রাষ্ট্রীয় সম্পদ যেখানেই আছে ওটা আমার সম্পদ হিসেবে ইবাদত করতে হবে। আপনার প্লেটের খাবার পড়ে গেছে, বিয়ের অনুষ্ঠানগুলোতে আমরা খাবার খাই, নিজের বাসায় খাই, খাবার দেখলে মনে হয় কি যে খাইতেছে, অর্ধেক খায় অর্ধেক খায়। বিবাহের অনুষ্ঠানে সবচেয়ে বড় অপচয় হয়। এই জন্য দেখবেন বিবাহ লাশকে বিবাহ বাড়ি আলাদা না খাই, বিবাহ কোথায় কেন ওই যে খাবারগুলো নষ্ট করছে। এজন্য আপনার সামনে আমার সামনে যখন কোন খাবার নষ্ট হবে, নষ্ট হতে না দেওয়া হলো ইউসুফ আলাইহিস সালামের শিক্ষা। ইউসুফ আলাইহিস সালাম রক্ষণাবেক্ষণ করে দেখিয়েছে যে সম্পদ সবই সম্পদ, সেটা অন্যের মাল হোক। আরো একটা বিষয় হলো, আমাদের সামনে অনেক সময় একজনের একটা জামা পড়ে আছে, একজনের একটা জিনিস পড়ে এসে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আগে চলে যাই দেখি এটা না, তার সম্পদটাও এই পৃথিবীর সম্পদ, আল্লাহর মাল। এটা যদি নষ্ট হয়েছে না অবহেলায় নষ্ট হলে আপনি সরাই রাখেন। এজন্য দেখবেন আমাদের বুজুর্গদের দেখছি, আমাদের উস্তাদ প্রবন্ধ দেখছি, ওই যে হাইটে যাচ্ছে, ছাত্রদের একটা লুঙ্গি শুকিয়ে বাতাসে পড়ে গেছে, উঠে আমার গাড়ি নষ্ট করে রাখছে। কি দরকার আছে উস্তাদ ছাত্রের লুঙ্গি নষ্ট করতে? নষ্ট হতে দেওয়া যাবে না। রাষ্ট্রীয় সম্পদ, সমস্ত সৃষ্টি আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সম্পদ, এটা হেফাজত করা, মনে করা আমারই সম্পদ। এই শিক্ষা আমাদের জন্য। 5 নম্বর হলো যে ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতার আসনে বসেও শেষ পর্যায়ে এসে কত তফসিরে গিয়েছিল, আল্লাহর কাছে কি দোয়া করছেন, আল্লাহ আমারে মুসলমান করে মাইরে মৃত্যু দিয়ে দিন, আমারে মুসলমান করে মেরে আমি যতই রাষ্ট্রপতি আর যতই আসনে আমার ভোটার, আমাকে যদি মুসলমান না নামালাম, আমি যদি যত ক্ষমতার যত বড়ই হই, আমি যদি মুসলমান না হয়ে মরতে পারি, তাহলে আমার সব গৌরব। আর আমাকে ইমানদার নেককারদের অন্তর্ভুক্ত করে দেন। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটিও করা। সুতরাং কোন সফলতা হলেও আল্লাহর কাছে বিনয় থাকে, আল্লাহ আপনার জন্য হয়েছে, আবার আপনি যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারেন। আমি বড় ব্যবসায়ী হয়ে গেছি, আমি বড় চাকরিজীবী হয়ে গেছি, আমি বড় অর্থনীতি হয়ে গেছি, আমি বড় ক্ষমতার হয়ে গেছি। এই শিক্ষা ইউসুফ আলাইহিস সালাম থেকে লাস্টের শিক্ষা হলো, যত বড় ক্ষমতাধারী হও আল্লাহর কাছে বিনয়ী হও, যে আমি আমার ক্ষমতা আপনি দিছে, আমি এই যুদ্ধ কোথার মধ্যে পড়াছিলাম, কোথার থেকে উঠে আপনি রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, আমার বুধের মধ্যে ফেলাইতে আপনার 1 সেকেন্ড লাগবে না। সুতরাং আল্লাহ আমাকে আপনি কবুল করে দেন, আমার কোনো কাজে যদি ভুল হলে ক্ষমা করে দেন। এই বিনয়িতা সবসময় থাকা। আল্লাহ পাক আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে এই ক্ষমতা দিন, আমাদের প্রত্যেককে দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা